চট্টগ্রামে এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ১০ আগস্ট তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ১.৫ মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, যদি মীর ভাইয়ের আন্দোলন বন্ধ না করে তখন কি করবো? আন্দোলন বন্ধ করাবো তোমার কিসে টাকা দিছে? হ্যাঁ ভাই, কত ভাই? 5 না আন্দোলন বন্ধ করার জন্য না? হ্যাঁ। আরো বেশি নিতে বেশি না ভাই, আমার তো ফ্যামিলি মেম্বার, আমি কেমনে বলি? আচ্ছা, এখন মিথ্যে কি আন্দোলন বন্ধ করতে হবে না? হ্যাঁ, ওনারা তো বললো এরকমই। আচ্ছা, আমি ওইখানে থানার ওসিকে বলতে হবে? এটা তো ভাই তোমরা জানো, আমি কেমনে বলবো? আমি তো তোমরা আসো না, আমি বলি তোমরা ওর থেকে আরো দেখে আরো ফাঁক দিতে পারবে না নিজে বলতে। আমি তো বলে ওদেরকে আনে দোকান থেকে এনে কিছু একটা দিয়ে দিলাম। কত? কি বলো? কত? তোমরা 10 তোমরা ভাই, এটা তো ফোন করবো না কেন? ওর থেকে এত ছোট ডিমান্ড করতেছে, তুমি আমাকে বলবো না বিষয়টা? হ্যাঁ ভাই, আমি তোমার একটা মিটিং শেষ করে। আচ্ছা তাহলে আমি জানাচ্ছি। ঠিক আছে। ফেসবুকের ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এ বিষয়ে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন একটি জাতীয় দৈনিকে বলেছেন, এগুলো পুরনো ভিডিও, এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যান ভিডিও, যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করে আসছিল। মারুফুজ্জামান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।